নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দুটি পদ্ধতিতে মোমবাতি করে দেখাবো। এই মাটিটা দেখে ভাবছেন তো এই মাটিটা দিয়ে কি করব? আপনারা একটু গেস করুন তো যে এই মাটিটা দিয়ে কি করা যায়। সামনেই তো কালী পুজো। এই মাটিটা দিয়ে আমরা একটা মোমবাতি বানাবো। ঠিক মাটিটা দিয়ে না, এই জিনিসটা দিয়ে। এটাকে কি চিনতে পারছেন আপনারা? থাক, আমিই বলে দিচ্ছি। এটা হলো পেঁপে গাছের ডাল। এর ভেতরটা কিন্তু পুরোটা ফাঁপা। শুধু কালী পুজোয় কেন, যে কোনো সময় এই মোমবাতিটা আপনারা বানিয়ে নিতে পারেন। বানানোটা কিন্তু খুবই সহজ। এখানে একটা নারিকেলের কাঠি নিয়ে নেওয়া হয়েছে। এখানে সুতোটা দিয়ে নারিকেলের কাঠি দিয়ে ঢুকিয়ে দিতে হবে। মনে রাখতে হবে সুতোটা কিন্তু অবশ্যই সুতির সুতো হতে হবে। সিনথেটিকের সুতো হলে কিন্তু হবে না। তারপরে দুদিকটা ভালো করে কেটে নিতে হবে। এইভাবে একে একে বাকিগুলোরও করে নেব। এইভাবেই কিন্তু ভালো করে করে নিতে হবে। সাবধানে কাজটা কিন্তু করতে হবে। এগুলো দেখে কি ছোটবেলার কথা মনে পড়ছে? ছোটবেলায় দেওয়ালির পরের দিন মোমবাতিতে যে ধরানো হতো দেওয়ালির দিন, তার থেকে মোম তুলে নিয়ে পেঁপের ডাল জোগাড় করে এই রকম বানানোর কথা হয়তো সকলেরই মনে পড়ছে। যারা যারা বানিয়েছেন তারা হয়তো সেই দিনটা মিস করছেন। তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগছে তাদের এই ভিডিওটা। এগুলো কিন্তু মাটিতে বসানো হয়ে গেছে। এখানে মোম নিয়ে নিয়েছি। এই মোমগুলোকে এবার একটু গলিয়ে নেব। এখানে আমি লাল মোম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কালারেরই মোম নিতে পারেন। মোমগুলো কিন্তু গলানো হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে মোমগুলোকে এর মধ্যে ভরে দিতে হবে। এগুলোকে পুরো ভর্তি করেই ভরতে হবে। এইভাবে একে একে আমি মোমগুলোকে এর মধ্যে ভরে নেব। সবগুলো কিন্তু ভরা হয়ে গেছে। এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। মোমগুলো কিন্তু জমে শক্ত হয়ে গেছে। চলুন আপনাদের খুলে দেখায়। দেখুন একদম পুরো শক্ত হয়ে গেছে মোমগুলোর ভেতরে। এবার একটা ব্লেডের সাহায্যে এইগুলোকে একটু করে চিড়ে দিতে হবে। চিড়ে দিলেই খেলটা দেখতে পাবেন। এত সুন্দর একটা জিনিস এর মধ্যে থেকে বেরিয়ে আসবে। কি অবাক হলেন তো? দেখুন পুরো মোমবাতি রেডি। দারুণ হয়েছে মোমবাতিটা। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে ভুলবেন না। আজকে আপনাদের আরও সুন্দর একটা মোমবাতি করে দেখাবো। এটা তো অসাধারণ হয়েছে। এইভাবে বাকিগুলোকে পেঁপের ডাল থেকে আমরা বের করে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে। দেখবেন যেন হাত কেটে না যায়। এভাবে এগুলো থেকে সাবধানে মোমবাতিগুলোকে বের করবেন, কারণ মোমবাতিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কি কেমন হলো মোমবাতিটা? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এইভাবে একে একে সবগুলোকে করে নিতে হবে। সবগুলো কিন্তু করা হয়ে গেছে। পেঁপের ডাল থেকে সবগুলোকে বের করে দেওয়া হয়ে গেছে। দেখুন কত দারুণ হয়েছে। আগেই বলে দিয়েছি আমরা কিন্তু এখানে লাল মোম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো রঙের মোম ব্যবহার করতে পারেন। মোমবাতিটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরও দারুণ একটা মোমবাতি আপনাদের করে দেখাবো। এখানে একটা কাঁচের জার নিয়ে নেওয়া হয়েছে। আজ আপনাদের জলে মোমবাতি করে দেখাবো। দারুণ হবে মোমবাতিটা। এখানে কয়েকটা পাথর, রঙিন পাথর দিয়ে দিলাম। এখানে কয়েকটা রঙিন পুঁথি দিয়ে দিলাম। আপনারা যা পাবেন তাই দিয়ে দেবেন, যাতে জিনিসটা সুন্দর লাগে। এখানে একটা শামুক, কিছু পুঁথি চুমকি দিয়ে দিচ্ছি। বললাম না জিনিসটা সুন্দর হওয়া নিয়ে কথা। এখানে একটা পাতা পেলাম চুরির থেকে, সেটাও দিয়ে দিলাম। একটা দিচ্ছি প্লাস্টিকের গোলাপ ফুল। আপনারা যা সামগ্রী পাবেন তাই দিয়ে দেবেন। এবার একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে। জিনিসটা কিন্তু দেখতে দারুণ হবে। কথা দিতে পারি আপনারা একবার বাড়িতে বানালে যে আপনাদের বাড়ি থেকে দেখে যাবে সে জিজ্ঞাসা করবেই করবে যে কি করে জিনিসটা করলে গো। আপনারা একটু জল দিয়ে নেবেন এর মধ্যে। এরপরে এর মধ্যে দিতে হবে সেই উপকরণ, মোম। এই মোমগুলোকে গলিয়ে নিতে হবে। একটু ছোট ছোট টুকরে ভেঙে নিয়ে ভালো করে মোমগুলোকে গলিয়ে নেব। এখানে আমরা লাল মোম ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো রঙের মোম ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে এই
এই মোমবাতিটার জন্য আমরা ভেবেছি যে লাল মোমটাই বেশি সুন্দর লাগে, সেই কারণে লাল মোমই আমরা নিয়ে নিয়েছি। এবার ওই গরম মোমটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এত সুন্দর লাগে। এবার এখানে মোমটা দেওয়া হয়ে গেলে এখানে একটা নারিকেলের কাঠি নিয়ে নেওয়া হয়েছে। সেই নারিকেলের কাঠিতে একটা সুতির সুতো বেঁধে এই জলের মধ্যে বা মোমের মধ্যে ডুবিয়ে দিতে হবে। মোমটা জমে গেলেই কাঠিটা খুলে নিতে হবে। মোমটা কিন্তু আমার পারফেক্টলি জমে গেছে। আপনারা কিন্তু এটা যে কোনো জন্মদিনে, যে কারো জন্মদিনে বানিয়ে তাকে উপহার দিতে পারেন বা কোনো ডিনারে ক্যান্ডেল লাইট হিসাবে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।